এই যে আজকে বাজেট নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যখন তার বক্তব্য চালান বা বলে যেতে থাকেন, বেশ কয়েকবার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে তার একেবারে চোখে চোখ রেখে কথা বলা যে জিনিসটি, সেই জিনিসটি আমরা দেখলাম। একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এটা বলতে শোনা যায়, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় 2016 সালে ডিমনিটাইজেশন নিয়ে বা নোটবন্দি নিয়ে তার বক্তব্য রাখছিলেন। সেই সময় অধ্যক্ষ ওম বিড়লা তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেন যে বিষয়টি অনেক পুরনো, 2016 সালের বিষয়, ফলে এখন আর এই বিষয় নিয়ে বলাটা ঠিক হবে না, আপনি বর্তমান বাজেট নিয়ে বলুন। এবং সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি অধ্যক্ষ ওম বিড়লাকে বলেন যে যখন এই হাউসে বসে কোনো বিজেপির সাংসদ তিনি জওহরলাল নেহরুর কথা টেনে নিয়ে আসতে পারেন, যখন এই হাউসে বসে বিপ্লব দেব তিনি ইমার্জেন্সির কথা বলতে পারেন, তাহলে আমি 5 বছর আগেকার ডিমনিটাইজেশনের কথা কেন বলতে পারবো না? এটা ঠিক নয়, এটা আপনি করতে পারেন না। আপনি কাউকে বাধা দিচ্ছেন আর কাউকে বলবার সুযোগ করে দিচ্ছেন, সেটা ঠিক নয়। আপনার নিয়ম সবার জন্য সমান হওয়া উচিত। ফলে একটা জিনিস বলা যেতে পারে যে ওম বিড়লা তাকে কেন্দ্র করে আমরা দেখেছিলাম এই যে নতুন 18তম লোকসভা অধিবেশন, সেই অধিবেশনের একেবারে প্রথম দিকে যখন শপথ গ্রহণ চলছে, সেই সময় রাহুল গান্ধী তিনিও ওম বিড়লাকে কিছুটা কটাক্ষই করেছিলেন বলা ভালো। এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই পন্থা অবলম্বন করলেন এবং সরাসরি অধ্যক্ষের চেয়ারের দিকে আঙুল তুললেন। আগামী দিনে কিন্তু এই বিষয়টি আরো বেশ কিছু জল গড়াতে পারে। অন্তত অধ্যক্ষের চেয়ারকে কেন্দ্র করে যখন দুটো প্রধান বিরোধী রাজনৈতিক দলের প্রধান দুই মুখ, একদিকে রাহুল গান্ধী তিনি লোকসভার বিরোধী দলনেতা, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের লোকসভার নেতা, তারা দুজন এইভাবে অধ্যক্ষকে আক্রমণ করছেন, সেটা আগামী দিনে কিন্তু আরো অনেক বাড়বে বলেই মনে হচ্ছে। অন্তত যখন ইন্ডিয়া জোট তারা এত বেশি ক্ষমতা নিয়ে বিরোধী আসনে বসলো, তাদের সংখ্যা এখন অনেক বেশি, ফলে শরিকি নির্ভর এই কেন্দ্রীয় সরকার, তাদেরকে নাস্তানুগত্য অবশ্যই হতে হবে, পাশাপাশি অধ্যক্ষের চেয়ারের দিকেও কিন্তু নজর থাকবে। वक्त बदल गया है सर। This change is more than a paradigm shift in leadership. It's a clear rejection of authoritativeness. It's a rejection of arrogance, divisive politics, and empty promises. The message from the electorate of this country is loud and clear. Waqt badal gaya hai. Today is exactly 50 days since the rejection. But PM Modi refuses to accept the reality. He is running a coalition government and he wants everyone to believe that sab changa se. Everything is good. Everything is good. So, the defense minister is the same. The commerce minister is the same. The home minister is the same. The external affairs minister is the same. The finance minister is also same. Sir, one thing has changed. I was sitting throughout when the budget was being read. Only the cheerleaders have gone down in numbers. वो bench बजाने वालों का थोड़ा number कमती हो गया है. The number of cheerleaders have gone down because the people of this country denied them an access to this temple of democracy, sir.